হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল সবাই বলছিলে যে মিঠুদির ভিডিওটা দেখো, মিঠুদির ভিডিওটা দেখো। মিঠুদির ভিডিওটা আমি দেখেছি, কিন্তু যে বললাম যে আমি একটু পিছিয়ে পড়েছি বলে আমার একটু ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে। তো মিঠুদির ভিডিও আমি দেখেছি, ভীষণ খারাপও লেগেছে আমার। তারপরে আবার সুতপাও ভিডিও করেছে এবং তার ভিডিও আমি দেখেছি। মিঠুদির ভিডিওর পরিপ্রেক্ষিতেই সুতপার ভিডিও দেখেছি। আচ্ছা, দুটো ভিডিও আমি একসাথে যদি করি আমার কথার মানে ভীষণ পরিমাণে অমিল আমি দেখতে পাচ্ছি, সেই কারণে কিছু কথাগুলো আমি এখানে বলতে বসলাম। প্রথমত কথা, গতকাল সুতপা যে ভিডিওটা করেছে সেখানে সর্বপ্রথম একটা কথাই বলেছে যে ওকে দেখে সবাই হিংসে করে, ওকে দেখে সবাই হিংসে করে, ওর দর্শকদের জন্য দর্শকরা ওর পাশে দাঁড়িয়ে আছে বলে ওকে সবাই হিংসে করে, সেই কারণেই কিন্তু ওর পেছনে সবাই কাঠি নাড়ায়। মানে এই কথাটা যে ও কতটা ভুল, মানে ভুলের মধ্যে রয়েছে, ভুলের মধ্যে বাস করছে, এটা আর আমার কিছু বলার নেই। তবু এতটুকু বলবো, হিংসেটা কিসের জন্য হবে, কেন হিংসে হবে, কিসের জন্য হিংসে হবে? দর্শক মানে যদি থেকে থাকে তাহলে এরকম দর্শক প্রত্যেকটা ব্লগারের এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের রয়েছে। যার যেরকম সাবস্ক্রাইবার তার সেরকম দর্শক রয়েছে। সেই দর্শকদের মোল্ড করার আমি মনে করি না কোনো প্রশ্নই ওঠে। আচ্ছা, তুমি যে বলছো দর্শকরা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ তোমার পাশে দর্শকরা ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। বলতে পারবে কোন দর্শকরা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে? শুরুর থেকে যখন তুমি চ্যানেলটা খুলেছিলে, আজ যেখানে দাঁড়িয়ে আছো, চ্যানেলটা নিয়ে যখন দাঁড়িয়ে আছো, 40,000-এর একটা সাবস্ক্রাইবারের চ্যানেল নিয়ে যখন তুমি দাঁড়িয়ে আছো, সেখানে সেই পুরনো মানুষগুলো কি রয়েছে? একটা পুরনো মানুষকে তুমি খুঁজে দেখতে পারবে? দুই একটা বাদ দিয়ে আমি মনে করি না আর পুরনো মানুষ রয়েছে। প্রতিটা ক্ষেত্রে যখনই তুমি যাকে যাকে নিয়ে কথা বলছো, তার দর্শক তোমার সাথে এসে জুড়েছে, তার দর্শক তোমার সাথে এসে জুড়েছে এবং আগের দর্শকগুলো তোমাকে ছেড়ে চলে গেছে। কেন? যদি তোমার দর্শকদের নিয়ে তোমার এত গর্ব অনুভব হতো, যদি তোমার দর্শক নিয়েই তোমার সবার হিংসে হতো, তাহলে দর্শক শুরু থেকে শেষ অবধি থাকতো, এখনো তোমার হাতটা ধরে থাকতো। কিন্তু নেই তো, পুরনো দর্শক তোমার নেই, সব নতুন নতুন দর্শক সে জুড়েছে এবং নতুন নতুন দর্শক যারা তোমাকে এখনো চিনতে পারছে না তারাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। আবার এই দর্শকরা একদিন না, মানে 4-5 মাস বাদে কিন্তু এই দর্শকরা ছেড়ে চলে যাবে, আবার নতুন দর্শক এসে তোমার কাছে জুটবে, তাই তো? তাহলে যখন তোমার দর্শকই অস্থায়ী, সেই দর্শকদের নিয়ে কে হিংসে করবে, কিভাবে হিংসে করবে? আর হিংসে কথাটা তুমি বারবার করে বলো কেন? আমার তো এটা মাথা ঢুকে না, আমি এটা বুঝতেই পারি না, হিংসে কথাটা তুমি বারবার করে বলো কেন? আমরা যারা যারা কন্ট্রোভার্সি করি, আমার মনে পড়ে না যে যাদের ভিডিও আমি দেখি তারা কোনোদিনও হিংসে কথাটা কোনোদিনও মনে করেছে যে আমাকে দেখে হিংসে করে, আমাকে দেখে জেলেস ফিলা। তোমার বারবার কেন এই কথাটা মনে হয় আমাকে দেখে হিংসে করে? তার মানে কি এটাই যে তুমি কাউকে দেখে হিংসে করো, সেটা তুমি নিজে নিজে মনে করো যে আমাকে দেখেও কে হিংসে করে? হ্যাঁ, তুমি হিংসে করো, তার মানে তুমি চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লে পরে হিংসে করো, তোমার চ্যানেলে অন্য কারো চ্যানেলে যদি তোমার চ্যানেল থেকে বেশি ভিউজ হয় তার জন্য তুমি হিংসে করো। মিনস তোমার মধ্যে হিংসেটা রয়েছে বলেই কিন্তু তুমি বারবার হিংসে কথাটা উঠাও। আমরা তো কোনোদিনও বলিনি হিংসে করে। দেখো, আমি তো চুনোপুটি চালানা আটানা তুমি নিজেই বললে চালানা আটানা চুনোপুটি। আচ্ছা, আমাদের কথা বাদই দিলাম, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলটা অনেক বড় রয়েছে, যাদের সাবস্ক্রাইবারও অনেক বড় রয়েছে, যাদের ভিউজও ভালোই রয়েছে, তা তাদেরকে দেখে তুমি হিংসে করো না? হিংসের কথাটার ব্যাপার পরিপ্রেক্ষিতে আমি বলছি, মানে হিংসে কথাটা কেন বারবার তোমার মনের মধ্যে আসে যে তোমার দর্শকদের দেখে হিংসে হয়, তোমার সাবস্ক্রাইবার দেখে হিংসে হয়, তোমার ভিউজ দেখে হিংসে হয়? কি দেখে তোমার হিংসে হবে? কেন হিংসে হবে? কিসের জন্য হিংসে হবে? একবার চিন্তা করে দেখেছো হিংসে তো তোমার জন্য কিসের জন্য আসবে? আচ্ছা, এগুলো তুমি কোনোদিনও চিন্তা করবে না। আসলে কি বলো তো, তুমি যখনই দেখো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার থেকে বেশি ভিউজ ইনকাম করে নিয়ে যাচ্ছে, তখনই তোমার হিংসেটা হয়। তুমি বলেছিলে ওপার বাংলা আরশের কথা, হ্যাঁ তাকেও তুমি বলেছিলে যে ও ওপার বাংলায় বসে আছে বলে, সব কল রেকর্ডিংগুলো ছাড়তে পারছে বলে ও বিন্দাস ভিউজ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেখানেও তোমার হিংসে ছিল। মানে কেউ যদি কোনো কাজ করে সেখান থেকে যদি ভিউজটা বেশি ইনকাম করে, তাহলে কিন্তু তোমার হিংসে হয়। তোমার হিংসে অন্যের প্রতি হয় বলেই তোমার মনে মনে বারবার এই কথাটাই আসে যে আমার ভিউজ দেখে, আমার দর্শকদের দেখে পরে আমাকেও কেউ হিংসে করে, যেটা কোনোদিনও নয়। হিংসে মানুষে অন্য কিছু দেখে করবে, কি দেখে হিংসে করবে আমি তো এটাই বুঝে উঠতে পারি না। মানুষ হিংসে কিসের জন্য করবে, কেন করবে, কি দেখে করবে, এমন কি আছে তোমার যে দেখে হিংসে করবে? যাই হোক,
আচ্ছা, তুমি আরেকটা কথা বললে চুনোপুটি চারানা আটানা, অবশ্যই নাম ধরে তো অবশ্যই বলবে না। ধরো আমার সৎসাহস রয়েছে, আমি তোমাকে নাম ধরে ঠুকে বলছি, তোমার সৎসাহস নেই, সেটা ঠুকে বলবে না। আচ্ছা যাই হোক, বাদ দিলাম। তো আমি চারানা আটানা চুনোপুটি আমি কোনোদিনও বলিনি যে আমি অনেক বড়, আমি কোনোদিনও বলিনি। এই চারানা আটানা চুনোপুটি এটা সবাই ছিল এককালে, এককালে তুমিও ছিলে, এককালে যারা যারা এখন বড় বড় সাবস্ক্রাইবার নিয়ে বসেছে তারা প্রত্যেকেই চারানা আটানা চুনোপুটি ছিল। আস্তে আস্তে তারা বড় হয়েছে, মার পেট থেকে পড়লে পরে কেউ এত বড় হয়ে যায় না, হাঁটতেও শেখে না, কথা বলতেও শেখে না, তাদের একটা সময়ের ব্যাপার থাকে, সময় আস্তে আস্তে তাদেরকে শেখায়। সেরকম আমিও যে চলছি আমারও একটা সময় সাপেক্ষে ব্যাপার, আমিও আস্তে 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 চলছি। তার উপরেও একটা ব্যাপার রয়েছে, তোমরা যেই পরিমাণে এফোর্ট তোমার ভিডিওতে দাও, তোমরা দিনে 4-5টা করে ভিডিও দাও, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি এতটাই ব্যস্ত থাকি আমার সাংসারিক জীবনে যে আমার পক্ষে সম্ভব নয়। আমি দিনে 1-2 ভিডিও দিতেই আমার পেছন দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, 2 ভিডিও যদি আমি দিতে পারি কোনোদিন। যাই হোক, বাদ দিলাম সেটা। তো চুনোপুটি চারানা আটানা তোমাকে ইউজ করেছে, তোমাকে ইউজ করে তোমার কমিউনিটি পোস্টে উঠে তারপরে নিজের চ্যানেল গ্রো করেছে। সেই চ্যানেল গ্রো করেছে তখন সেটা স্বার্থ ছিল, তখন আমাদের স্বার্থ ছিল যে তোমার হয়ে কথা বললে নাকি ভিউজটা ইনকাম হবে। এখন স্বার্থ রয়েছে তোমার বিপক্ষে গেলে নাকি ভিউজটা ইনকাম হবে। আচ্ছা তুমি একটু চিন্তা করে দেখো তো, সেই পুরোনো দিনে একটু চলে যাও তো, তুমি তো ভুলে যাও সবকিছু, তোমাকে মনে করে দিতে হয়। এটা পুরোনো দিনে চলে যাও তো, একটু চিন্তা করে দেখো তো, যখন পুরো ওয়াইটি তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল এবং প্রত্যেকটা ভিউয়ার যখন তোমার বিপক্ষে কথা বলতো, এই কিছু চুনোপুটি মানুষ তোমার পক্ষে এসে দাঁড়িয়েছিল। সে চুনোপুটি মানুষগুলো ভালো মতনই জানতো যদি আমি বিপক্ষে গিয়ে কথা বলতাম তাহলে আমার ভিউজ এবং আমার সাবস্ক্রাইবার এবং আমার মানে লেভেলটা অনেকটা হাই হতো, অনেকটা হাই হতো। আমি জানতাম, আমি বুঝতাম। তারপরেও আমি ওদিকে একবারও তাকাইনি যে না আমাকে বিপক্ষে যেতে হবে বা আমার তোমার বিরুদ্ধে কথা বলতে হবে। না, আমি অন্যায় দেখেছি, সেই সময় অন্যায় হচ্ছিল, সেই সময় আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। আমি বরাবরই বলে এসেছি, যখন দেখবো একটা মহিলাকে সবাই মিলে কোণঠাসা করবে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। আমি সেই সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছি। আমি একবারও চিন্তা করিনি তোমার বিপক্ষে যাব। যদি বিপক্ষে আমার গিয়ে ভিউজটা ইনকাম করতেই হতো তাহলে তোমার পাশে এসে দাঁড়াতাম না। সেই দিন 2 বছর প্রায় আগে আমি তোমার পক্ষে না তোমার বিপক্ষে গিয়ে দাঁড়াতাম, আমার ভিউজ হু করে বাড়তো। কেন? তোমার নেগেটিভ সংখ্যাটা বেশি, তোমার নেগেটিভিটিটা বেশি, তো তোমার মানে তোমাকে অপছন্দের মানুষের সংখ্যাটা বেশি। তা তোমার অপছন্দের মানুষগুলোকে যদি আমি অপছন্দের মানুষ দিকে যেতাম, মানে যেদিকে ভিউজটা বেশি যেত সেদিকে যদি যেতাম, তাহলে আমার চ্যানেলটা অনেক দিন আগে গ্রো করতো, আমি আজকে এখানে পড়ে থাকতাম না। কোনোদিন ভিউজের জন্য আমি দৌড়াইনি, কোনোদিনও দৌড়াইনি। আমি মনে করি যেটা আমার মনে হচ্ছে আমি সেটা করি। আমার মনে হয়েছিল সেই সময় তোমার পাশে দাঁড়ানো উচিত, সবাই মিলে কোণঠাসা করছিল এবং সেই সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছিলাম। তারপরেও তুমি আজকে এই কথাটা বললে যে ভিউজের জন্য, যে তখন আমি তোমাকে ইউজ করেছি আর ভিউজের জন্য এখন তোমাকে ইউজ করছি। ভীষণ ভালো কথা বলেছে, সত্যি কথা। সেই ভিউজের জন্য আমি যদি তোমার বিরুদ্ধে কথা বলতাম ভিউজের জন্য, তাহলে 1.5 বছর আগে তোমার নিয়ে মুখ খুলতাম, এতদিন বাদে মুখ খুলতাম না। তো পুরো ওয়াইটি তোমার বিরুদ্ধে মুখ খুলেছে, পুরো ওয়াইটি তোমার বিরুদ্ধে মুখ খুলেছে, তোমাকে নিয়ে কথা বলছে। যারা তোমার মিটআপে গেছিল, যারা তোমার পাশে ছিল, যারা তোমার ভালোবাসতো, যারা তোমাকে সাপোর্ট করতো, প্রত্যেকটা মানুষ মিটআপ থেকে এসে এবং মিটআপের 6 মাসের মধ্যেই তোমার বিরুদ্ধে কথা বলেছে। আমি 1.5 বছর অপেক্ষা করেছি, কথা বলিনি কিন্তু, মুখ খুলিনি কিন্তু। আমি ভেবেছিলাম আমার পিঠটা যেদিকে দেওয়ালে ঠেকবে, যেদিকে আমার মন বলবে একে আর সাথ দেওয়া যায় না, এর পাশে আর থাকা যায় না, সেদিন আমি পিঠ ঘুরিয়ে নেব, সেদিন মুখটা ঘুরিয়ে নেব। আমার পরিস্থিতি তাই হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয়েছে এরপরে আর সাপোর্ট করা যায় না, মুখটা ঘুরিয়ে নিয়েছি। এবার তোমার যদি মনে হয় ভিউজের জন্য আমরা সবাই করে থাকি, তাহলে তোমার কথা হিসাবে তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে হ্যাঁ, যদি ভিউজের জন্য এটা হয়ে থাকে তাহলে ভিউজের জন্য তুমিও তাই করেছো। মনে করো তুমি টিনাকে নিয়ে প্রথমে ভালো কথা বলতে, তার মানে টিনার ভালো ভিউজ তুমি ইনকাম করেছো। তুমি টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলতে, তার মানে টিনার নেগেটিভ ভিউজার মানে যারা ভিউজ দিত তাদেরকে তুমি তোমার হাতে করেছো। মোট কথা, যখন যারা যেই পরিস্থিতিতে থাকে তুমি সেই পরিস্থিতিতে ঢলে পড়ে যাও এবং ভিউজের জন্য সবকিছু করো, তাই তো? যদি আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় তাহলে তোমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তোমার ক্ষেত্রেও ভালোবাসার কোনো দাম নেই। তুমিও বলতে পারো না তুমি কারোর জন্য চিন্তিত, তুমিও বলতে পারো না টিনা কেন জায়গা কিনে, জমি কিনে নি, কেন আইফোন কিনেছে, কেন টাকা 9-6 করছে, কেন তুমি চিন্তা করছো, এই কথা তুমি বলো না কোনোদিনও।
তুমি কারোর জন্য কোনোদিনও চিন্তা করোনি। তোমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ভিউজ ইনকাম করা। একটাই উদ্দেশ্য ছিল ভেতরে ঢোকা, ভেতর থেকে খবর বের করে নিয়ে আসা আর বিক্রি করা। বুঝতে পেরেছো? এর বেশি কিছু ছিল না। আচ্ছা, এবার আসি মিঠুদির কথা। মিঠুদি তার ভিডিওতে বলেছে যে আমি সুতপাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছি যে তুমি কেন বললে, তুমি সুতপা আমাকে না করলো না, আমি বলিনি তো। অথচ তুমি গতকাল রাতে যে ভিডিওটা করলে সেখানে তুমি বললে যে মিঠুদি এরকম ভিডিওটা করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করলো না। তার কার কথা সত্যি, কার কথা মিথ্যে বলবো? মিঠুদির কথা সত্যি ভাববো নাকি তোমার কথা সত্যি ভাববো? মিঠুদি একরকম কথা বলছে, তুমি একরকম কথা বলছো। মিঠুদি বলছে তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি বলছো মিঠুদি আমাকে জিজ্ঞাসা করেনি। আচ্ছা, মানলাম মিঠুদি মিথ্যে কথা বলছে, তুমি সত্যি কথা বলছো। আচ্ছা, তোমার ওই বাচ্চাটার গায়ে যে পোকা হয়েছে, এই কথাটা, এই যে অফ ক্যামেরার কথা, এটা তো অফ ক্যামেরার কথা, তো মিঠুদির এবং তোমার মধ্যেকার কথা। তাহলে সেই অফ ক্যামেরার কথায় অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে আসলো কি করে? এইটাই সব থেকে বড় প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে। এইটাই সব থেকে বড় চিহ্ন আমার কাছে। তুমি বলছো আমি কাউকে বলেইনি, আমি কাউকে বলেইনি, আমি কাউকে বলেইনি। মানলাম তুমি কাউকে বলনি, তাহলে অফ ক্যামেরার কথা অন ক্যামেরায় আসলো কি করে? এই প্রশ্ন উত্তরটা আমাকে দাও। তুমি যদি কাউকেই বলে না থাকতে তাহলে এই কথাগুলো আসতো না। তুমি তো স্বীকার করলে যে হ্যাঁ শেরু বাবার গায়ে পোকা হয়েছে, তুমি তো স্বীকার করলে যে ওর গায়ে নোংরা হয়েছিল, তুমি তো স্বীকার করেছো, তাহলে সেটা তো অফ ক্যামেরা হয়েছিল। তাহলে সোশ্যাল মিডিয়াতে সেই কথাটা ঘুরছে কি করে? লিক কোথার থেকে হয়েছে? তোমার কাছ থেকে নাকি মিঠুদির কাছ থেকে? মিঠুদি তো নিশ্চয়ই নিজের বদনাম নিজে করবে না, নিজের নোংরামির কথা তো নিজে বলবে না, নিজে তো বলবে না যে আমি খুব নোংরা, আমি শেরুকে নোংরা করে রেখেছি। এ কথা তো নিশ্চয়ই মিঠুদি বলবে না। মিঠুদির ঘর নোংরা, মিঠুদি এই নোংরা, মিঠুদি ওই নোংরা। নিজের নোংরামির কথা, নিজের অক্ষমতার কথা কেউ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এসে বলবে না। নিশ্চয় কেউ না কেউ তো বলেছে। তার কথা যখন দুজনের মধ্যে হয়েছিল, তা 3 নম্বর ব্যক্তির কানে পৌঁছলো কি করে? যেখানে 1 নম্বর ব্যক্তি মিঠুদি, সে নিজের কথা নিজে কোনোদিনও বলবে না। তার মানে 2 নম্বর যে তুমি, তা তুমি 3 কান করেছো। 3 কান করেছো বলে তো কথাগুলো এখানে এসেছে, এবং তুমিও বলতে বসেছো না আমি বলিনি, আমি বলিনি, আমি বলিনি। আরে বেসিক একটা মানে কমন সেন্সের ব্যাপার। যদি না বলে থাকো তাহলে এই ধরনের কথা আসে কি করে? ভাবতে পারছো? তুমি ভাবতে পারছো তুমি কতটা স্বার্থপর, কতটা স্বার্থপর? যেই বাচ্চাটাকে রেখে তুমি বিন্দাস ঘুরে বেরিয়েছো, যেই বাচ্চাটাকে যেই মানুষটার কাছে রেখে তুমি ট্রিটমেন্ট করিয়েছো, যেই বাচ্চাটাকে রেখে তুমি ঘুরে আসলে, সেই বাচ্চাটাকে অযত্ন করা হয়েছে, নোংরা করে রেখেছে, এই কথাটা তুমি 3 নম্বর কানে বলেছো। ভাবতে পারছো তুমি কতটা স্বার্থপর? আমরা তো জীবনেও বলতে পারবো না। তুমি বলছো, অজুহাত দিচ্ছ যদি হ্যাঁ পোকা তো সব ক্ষেত্রে হয়ে থাকে, মারিয়ার বাড়িতে থাকলেও হয়েছিল, অন্য কারোর বাড়িতে থাকলেও হয়েছিল, আমি তো কোনোদিনও বলিনি। যদি আমি সেটা মনেই করতাম তাহলে আমি দার্জিলিং যাওয়ার সময় রেখে যেতাম না। ওটা তোমার বাধ্যতামূলক রাখা ছিল, ওটা তোমার বাধ্যতামূলক রাখা ছিল। তোমার কোনো উপায় নেই, তোমার কোনো উপায় নেই, তুমি নিয়ে যেতে পারবে না। সেই কারণেই তোমাকে মিঠুদির কাছে রাখতে হবে বলে তুমি রেখেছো। তুমি ভাবছো যে, তুমি বলছো যে না যদি এরকম হতো তাহলে তো আমি ওর কাছে রেখে যেতাম না। রেখে তোমাকে যেতেই হতো। তো কি করে নিয়ে যেতে পারতে? নিয়ে যেতে তো পারতে না, কিন্তু তুমি রেখে গেছো। তো রাখার জন্য তুমি মজবুর রাখার জন্য। বুঝতে পেরেছো? তাই এই কথাগুলো প্লিজ এখানে এসে বলো না যে আমি কাউকে বলিনি, আমি কাউকে বলিনি, আমি এই কথা বলিনি। আর কিছু দর্শক রয়েছে যারা সুতোপার হয়ে মিঠুদিকে ভীষণ পরিমাণে অকথ্য ভাষায় কথা বলছে, ভীষণ পরিমাণে হ্যারাস করছে, ভীষণ পরিমাণে। তারা এখনো বুঝে উঠতে পারেনি, তাদের চোখ কান নাক এখনো খোলা হয়নি। তোমরা এতটুকু বুঝতে পারছো না? এতটুকু বুঝতে পারছো না তোমরা? যেই মানুষটার পাশে সবাই সব সময়ের জন্য এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে থেকে তার হয়ে লড়াই করে, তারা কেন 6টা মাস তার পাশে টিকতে পারে না? কেন 6টা মাস তার পাশে টিকতে পারে না? কেন থাকতে পারে না? এই কথা তোমাদের মনে কোনোদিনও আসে না? কোনোদিনও আসে না যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তার ক্রিয়েটারদের সাথে ভালো ব্যবহার রয়েছে, গুপ্তের সাথে খেকির ভালো ব্যবহার রয়েছে, সঞ্জয়ের সাথে মুন্দি টুন্দি ওরা ওই পাশে যারা যারা রয়েছে সবার ভালো ব্যবহার রয়েছে। আমার সাথে যেই কজনের রয়েছে আমি কথা বলি, যাদের সাথে আমি বলি আমার সাথে রয়েছে, মাখো নেই, তবে আমি কথা বলি।
তাহলে কেন এই মানুষটার সাথেই সবাই বিপক্ষে, এই মানুষটার বিপক্ষে সবাই চলে যায়? প্রথমে এই মানুষটাকে নিয়ে সবাই কথা বলে, তারপরে এমন কি হয় যে এই মানুষটাকে আর সহ্য করতে পারে না, এমন কি হয়? তাহলে এইটুক তোমাদের সেন্সে আসে না যে একটা মানুষকে বারংবার কেন এই পরিস্থিতিতে দাঁড়াতে হয়, একটা মানুষকে কেন কাঠগড়ায় বারবার দাঁড়াতে হচ্ছে, একটা মানুষকে কেন বারবার মানুষকে মানুষ ভুল বোঝানোর চেষ্টা করছে কেন? তোমরা ভাববে আমি ভুল বোঝানোর চেষ্টা করছি, সেই কারণে বললাম ভুল বোঝানোর চেষ্টা করছে। তাহলে যদি ভুল বোঝানোর চেষ্টা করি তাহলে কেন করছি? এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে আসে না? এই প্রশ্ন তো আসার কথা। নিজের মনকে, নিজের অন্তরাত্মাকে একবার প্রশ্ন করে দেখো না যে কেন মানুষ ওকে ছেড়ে সবাই চলে যায়, কেন মানুষ ওর পাশে থাকে না, কেন, কিসের জন্য? তোমরা উত্তরটা পেয়ে যাবে, কারণ তোমরা এখনো চিনতে পারোনি, তোমরা এখনো বুঝতে পারোনি। মুখোশ আর মুখ দুটো আলাদা, দুটো আলাদা। সামনে ও নিরীহ, অসহায়, ইমোশনাল ফুল একটা মানুষ, আর পেছনে ভীষণ পরিমাণে স্ট্রং এবং বুদ্ধি সম্পন্ন একটা মহিলা, যে মানুষের সামনে ভীষণ ইমোশনালি ফুল দেখায়, কান্নাকাটি করে নিজেকে অসহায় প্রমাণ করার চেষ্টা করে, এবং পেছনে ধুরন্ধর বুদ্ধি সম্পন্ন একটা মহিলা, যে নিজের কাজগুলোকে বের করে নিয়ে আসার জন্য খুব সুন্দর স্মুথলি বেরিয়ে যায়, খুব সুন্দর বেরিয়ে যায়। চিনতে আজকে পারিনি এটা নয়, কিন্তু পেরেছিলাম তো বহুদিন আগে। ওই যে বলেছিলাম যে আমি ওকেও বলেছিলাম আমি মনে হয় না তোমার বিরুদ্ধে কোনোদিনও কথা বলতে পারবো, আমি এতটুকু উপকার যার কাছ থেকে পাই আমি পারি না সেটাকে এত সহজে ঝেড়ে ফেলতে, এরকম করে ঝেড়ে ফেলে দিলাম, পারলাম না। কিছু সময় আমার লাগে, সময় তখনই নেই যতক্ষণ না আমার মন আমাকে বলছে, আমার মনের কথা আমি শুনি, আমার যতক্ষণ না আমার মন বলছে যে না এখনো সময় আসেনি ওর বিরুদ্ধে কথা বলা, একটু চুপ থাক, একটু চুপ থাক, একটু চুপ থাক, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, ঠিক হওয়ার নেই, কিচ্ছু ঠিক হওয়ার নেই। ও শুধুমাত্র মানুষকে ইউজ করতে জানে, ইউজ করতে জানে, বুঝতে পেরেছ? থাকলেও আমাদের মতন কিছু মানুষ ওকে ইউজ করেছি, ধুর ছাতা, ওকে ইউজ করেছি। যদি ওকে আমি ইউজ করে থাকি তাহলে ও তো টিনাকে, ম্যান্ডিকে, সুজাতাদিকে সবাইকে ইউজ করেছে, পুরো ওয়াইটিকে তো ও ইউজ করে ছেড়ে দিয়েছে। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।